এই মুহূর্তে আমি আছি রাজধানী যাত্রাবাড়ির ধোলাইপাড়ের সিও মাঠের ভিতরে। দেন আমরা আজকে কথা বলবো একজন মুক্তিযোদ্ধার সাথে এবং আমরা কথা বলবো বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক এক কর্মীর সাথে। চলুন আমরা তার নাম পরিচয় দিয়েই শুরু করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? সালাম। আছি ভালো, আপনি ভালো আছেন না? জি আছি আমরা বিগত সময়ে জানি যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশে যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। যত আওয়ামী লীগের সদস্য আছে, যত নেতাকর্মীরা আছে, তারা সবাই যে যার মতো অবস্থায় দেশ ছেড়ে চলে গেছে। স্বয়ং বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনিও এই জুলাইয়ের অভ্যুত্থানের তোপের মুখে দেশ থেকে আমরা বলতে পারি পালিয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনি কি বলতে চান যে কেন হলো এটা, যদি একটু সংক্ষেপে বলতেন এবং আপনার নাম এবং পরিচয় দিয়ে কথাগুলো শুরু করবেন। আমার নাম মোস্তফা টিটু। আমি একজন 1971 সনের একজন ফ্রিডম ফাইটার এবং মুক্তিযোদ্ধা। আমি জানি হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি এই আওয়ামী লীগ সংগঠনকে সুসংগঠিত করার জন্য তিনি 24 বছর এই দেশে অত্যাধিক পরিশ্রম করেছে এবং তিনি 13 বার জেল জুলুম নির্যাতন ভোগ করেছিলেন। এই বাঙালিদের অধিকতে এদেশে একটা যুদ্ধ হয়েছিল। সেই মহান যুদ্ধের মুক্তিযোদ্ধাদের মাধ্যম দিয়ে এদেশ স্বাধীন হয়েছিল। স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু 75 15 আগস্ট বঙ্গবন্ধুকে ষড়যন্ত্র করে হত্যা করার পরে এই দেশ আর কোনো উন্নয়ন হয় নাই। উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছিল। যারা এসেছিল তারা এই দেশের দুর্নীতি করেছিল, তারা নিজের স্বার্থের বিনিময়ে এদেশ পরিচালিত করেছিল, কিন্তু জনগণের স্বার্থে তারা এই দেশ কিছুই করে নাই। তারপর আসলো আমাদের গণতন্ত্রের মানুষ কল্যাণ জনটি শেখ হাসিনার নেতৃত্বে। আজকের আমি বলতে পারি যে এত উন্নয়ন হয়েছে, মনে হয় যে 100 বছরও এই উন্নয়ন কেউ করতে পারবে না। আজকের এই জনটি শেখ হাসিনাকে ষড়যন্ত্রভাবে এই জামাত শিবির, এই জঙ্গিরা আজকে তারা দেশ থেকে বিতাড়িত করায় আজকের দেশের মানুষ অনিরাপদ, তাদের কোনো নিরাপদ নাই। মানুষ আজকের মহিলারা ধর্ষিত হইতেছে, ডাকাতি হইতেছে দেশে এবং ছিনতাই, এবং মানুষ অনিরাপদ। এমনকি আমাদের মা বোনেরা ঘর থেকে বের হতে ভয় পায়, তারা স্বাধীনভাবে চলতে পারতেছে না। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতেছে না, সত্য কথা দিয়েই বলে, তাদেরই তারা নির্যাতন করে এবং অন্যায় অত্যাচার করে, জুলুম নির্যাতন করে। আমি বলতে চাই আমাদের দেশের যারা প্রশাসন আছে, আমি বলবো পুলিশ এদেশের মানুষের জাল নিরাপত্তা দিত, পুলিশ এদেশের মানুষের নিরাপত্তা দিত। সেই পুলিশকে যারা সেই জঙ্গিরা হত্যা করেছে, হত্যা করে আজকের রাষ্ট্রের আজকে শেখ হাসিনার উপরে দায় চাপাচ্ছে। 32-এর বাড়ি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। ওই 32-এর বাড়ি থেকেই এদেশের স্বাধীনতা আন্দোলন হয়েছিল, এদেশের বাঙালি জাতির মুক্তির আন্দোলন সংগ্রাম হয়েছিল। সেই 32 নম্বর বাড়িটাও সেই রাজাকারের দলেরা, সেই জঙ্গির দলেরা আজকের ভেঙ্গে এই দেশে একটা অরাজকতা সৃষ্টি করেছে। আমি বলবো শেখ হাসিনা ছাড়া এই দেশ অনিরাপদ, শেখ হাসিনা ছাড়া কোনো মানুষের নিরাপদ নাই। আমি আজকের দেশের আইন অবনতি হয়েছে, উন্নত হয় নাই। তাই শেখ হাসিনার সরকার বারবার দরকার, এদেশের বাঙালি জাতির দরকার, এদেশের উন্নয়নের দরকার। আমি বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘযুগে হোক।